আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আপাতত আমেরিকা ইরান থেকে তাদের দৃষ্টিভঙ্গি ফিরিয়ে নিয়েছে। ইরানের যুদ্ধের জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছিল। ইরানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পাগলা কুকুরকে তারা লেলিয়ে দিয়েছিল। ইরানের সাথে যুদ্ধের জন্য তারা সব ধরনের তর্জন গর্জন হুমকি ধুমকি সবই দিয়ে আসছিল। মনে হচ্ছিল যুদ্ধ বেঁধে যাবে, কিন্তু এই মুহূর্তে তারা ইরানের থেকে তাদের দৃষ্টিভঙ্গি বা যুদ্ধের যে প্রস্তুতি সেটা কিন্তু সরিয়ে নিয়েছে। তারা বুঝতে পেরেছে যে ইরান কিন্তু ফিলিস্তিন নয় বা ভেনিজুয়েলা নয়। ইরান একটি শক্তিশালী সরকার ব্যবস্থা রয়েছে, রাজনৈতিক ব্যবস্থা রয়েছে, ইরানের শক্তিশালী আহ, বাহিনী রয়েছে। ইরানে কিন্তু নিজস্ব প্রযুক্তিতে তৈরি উন্নত উন্নত যুদ্ধ সরঞ্জাম রয়েছে এবং পারমাণবিক কার্যক্রমে কিন্তু তারা অনেক দূর এগিয়ে গেছে। সুতরাং এই দেশের বিরুদ্ধে লাগাটা কিন্তু খুবই সহজ হবে না। এবং আহ, আমেরিকা তারা কিন্তু দেখতে চাচ্ছিল যে ইরানের সাথে যদি কিছু করতে যাওয়া যায় তাহলে আশপাশের মুসলিম দেশগুলো কি প্রতিক্রিয়া জানায়। যখন ফিলিস্তিনে ইসরায়েল আক্রমণ করেছিল তারা তখন আশপাশের মুসলিম দেশগুলো কিন্তু তেমন প্রতিক্রিয়া জানায়নি। কিন্তু যখনই ইরানে আমেরিকা বা ইসরায়েল হামলার জন্য একটা প্রস্তুতি নিয়েছিল, ঠিক ওই মুহূর্তে কিন্তু ইরানের সাথে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব কোলাহল থাকা সত্ত্বেও আশপাশের শক্তিশালী মুসলিম দেশগুলো কিন্তু ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। আমি সৌদি আরবের কথা বলতে পারি, ইরানের সাথে তাদের অনেক দ্বন্দ্ব কোলাহল রয়েছে। মিশর, কাতার, তুরস্ক, পাকিস্তান এরা সকলেই কিন্তু ইরানের সাথে আহ, সাথে তারা অবস্থান করছে এবং ইরানের পাশে দাঁড়িয়েছে। ঠিক এই মুহূর্তে আপনারা জানেন যে ইরান নিজেরাই কিন্তু যে কোনো একটি দেশের সাথে যুদ্ধ পরিচালনা করার জন্য সক্ষম। তাদের সেনাবাহিনী, অস্ত্র শস্ত্র, যুদ্ধ সরঞ্জাম তারা সেইভাবে প্রস্তুত করেছে। এরপরেও মুসলিম দেশগুলো ইরানের পাশে দাঁড়িয়েছে এবং তাদের কিন্তু ঘনিষ্ঠ মিত্র আপনারা জানেন যে রাশিয়া, চীন এবং কোরিয়া তারা কিন্তু ইরানের পাশে রয়েছে। মুসলিম দেশ এবং ইরানের তর্জন গর্জন এবং ভাবভঙ্গি দেশ কিন্তু আমেরিকা এখান থেকে লেজ গুটিয়ে পালিয়েছে এবং তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে গেছে গ্রিনল্যান্ডের দিকে। গ্রিনল্যান্ডেও খুব একটা সুবিধা হবে না বলে আমার মনে হচ্ছে। আপনারা জানেন যে গ্রিনল্যান্ডে আক্রমণ ইরানের পরে গ্রিনল্যান্ডের দিকে তারা আহ, চলে গেছে, তাদের দৃষ্টিভঙ্গি গ্রিনল্যান্ডের দিকে নিয়ে গেছে এবং গ্রিনল্যান্ডে আক্রমণ আমার মনে হয় না অনেক সহজ হবে, কেননা গ্রিনল্যান্ডের পাশে কিন্তু দাঁড়িয়েছে ন্যাটো এবং আশপাশের যে দেশগুলো। গ্রিনল্যান্ডের যে পার্শ্ববর্তী দেশ আহ, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ফিনল্যান্ড এবং যুক্তরাজ্য, এই সমস্ত দেশ গ্রিনল্যান্ডের পাশে অবস্থান করছে, গ্রিনল্যান্ডের পাশে দাঁড়িয়েছে, গ্রিনল্যান্ডের আহ, নিরাপত্তা দিতে তারা প্রস্তুত এবং গ্রিনল্যান্ডে তারা সেনাবাহিনী পাঠিয়েছে। সুতরাং আমেরিকার যে হুমকি ধামকি যুদ্ধ ঠেকানোর জন্য এইসব দেশ কিন্তু সবসময় প্রস্তুত। আপনারা জানেন যে আমেরিকা তারা যদি এই ইউরোপে প্রবেশ করে, গ্রিনল্যান্ডে প্রবেশ করে, তাহলে আশপাশের গ্রিনল্যান্ড তো তারা দখল করবে, পুড়িয়ে ছারখার করে দেবে, জ্বালিয়ে দেবে এবং আশপাশের যে দেশগুলো সেখানে কিন্তু সেই যুদ্ধের প্রভাব বিস্তার করবে, আশপাশের দেশের উপর সেই প্রভাবটা পড়বে। আপনারা জানেন যে ইউক্রেনকে আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে এবং ইউক্রেনের যুদ্ধ চলছে। দুটোই শক্তিশালী দেশ এবং ইউক্রেন যুদ্ধের যে দামামা, ইউক্রেন যুদ্ধের যে প্রভাব সেটা কিন্তু আশপাশের দেশগুলোর উপরে পড়ছে। তাই এই দেশগুলো চায় না আহ, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, যুক্তরাজ্য এরা কিন্তু কখনোই চাইবে না যে ইউক্রেনের যুদ্ধের প্রভাব তাদের উপর পড়ছে, আবারও নতুন করে আমেরিকা এই অঞ্চলে যুদ্ধ করবে এবং সেই যুদ্ধের প্রভাব তারা সামাল দেবে। আর এর জন্যই কিন্তু এই সমস্ত দেশ আহ, গ্রিনল্যান্ডের পাশে দাঁড়িয়েছে। আর এই আমেরিকার কথা যদি আপনারা চিন্তা করেন, যে আমেরিকা কিন্তু কোনো শত্রু মিত্র বোঝে না, তারা শুধু সব জায়গায় নিজেদের স্বার্থ দেখতে চায়। আর এই কারণে এই সমস্ত দেশের উপর ক্ষেপে গিয়ে ক্ষিপ্র হয়ে রাগান্বিত হয়ে আমেরিকা এই সমস্ত দেশের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে বা কিছুটা শাস্তি স্বরূপ হিসেবে আমেরিকা ঘোষণা দিয়েছে যে গ্রিনল্যান্ডে তো আমাকে যেতে দিলে না, তোমাদের জন্য শাস্তি, তোমাদের অর্থনৈতিক একটু ক্ষতিগ্রস্ত করার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে
আগামী ফেব্রুয়ারি মাস থেকে এই সমস্ত দেশের উপর ব্যবসা বাণিজ্যের জন্য আমেরিকা 10% শুল্ক আরোপ করেছে। আর এতে যদি এই সমস্ত দেশ সুর নরম না করে, গ্রিনল্যান্ডের পাশ থেকে সরে না যায়, আমেরিকাকে সাপোর্ট না দেয়, তাহলে আমেরিকা এই শুল্ক আরোপ বা অর্থনৈতিকভাবে আরো চাপ দেওয়ার জন্য, অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই শুল্ক আরোপ আরো বৃদ্ধি করবে। সেটা জুন মাস পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। জুন মাসে গিয়ে আমেরিকা আরো এই 10% থেকে শুল্ক আরোপ 25% নিয়ে যাবে এই সমস্ত দেশের উপর। এই সমস্ত দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এই শুল্ক আরোপ করছে। গ্রিনল্যান্ডে হাত দেওয়া অতটাই সহজ হবে না, কারণ হচ্ছে গ্রিনল্যান্ড আশপাশে কিন্তু দ্বীপ বা সাগর রয়েছে। আর সেই সমস্ত দ্বীপে বা সাগরে খুব বেশ কয়েক বছর আগে থেকেই চীন এবং রাশিয়ার জাহাজ সবসময় আনাগোনা করে, অর্থাৎ ওই অঞ্চলে চীন এবং রাশিয়ার একটা আধিপত্য রয়েছে। আর সেখানে আমেরিকা যদি আসে, চীন এবং রাশিয়াও কিন্তু তাদের নিরাপত্তার জন্য এই সাগর নিজেদের দখলে রাখার জন্য আমেরিকার বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা করবে। তো আমেরিকা কিন্তু পরপর দুইবার ব্যর্থ হয়ে ইরানে তারা আক্রমণ করতে গিয়ে সেখান থেকে লেজ গুটিয়েছে, নজর দৃষ্টিভঙ্গি পাল্টেছে। এরপর গ্রিনল্যান্ডের দিকে তারা নজর দিয়েছে এবং সেটাও কিন্তু তাদের মিত্ররাই কিন্তু সেখানে হাত দিতে দিচ্ছে না। আমি আগেও বলেছিলাম যে আমেরিকার টার্গেট কিন্তু বেশ কয়েকটি দেশ। আমেরিকা হয়তো ভেনেজুয়েলার পর ইরানে টার্গেট করবে, গ্রিনল্যান্ডে টার্গেট করবে, কলম্বিয়ায় টার্গেট করবে, কিউবায় টার্গেট করবে, মেক্সিকোর দিকে টার্গেট করবে। অর্থাৎ যখন ইরান এবং গ্রিনল্যান্ডের থেকে তাদের দৃষ্টিভঙ্গি চলে গেল, তারা আক্রমণ করতে পারছে না, এই মুহূর্তে কিন্তু তারা কলম্বিয়া, কিউবা এবং মেক্সিকোকে বেছে নিবে এবং এদের উপর তাদের আমেরিকার যে আক্রমণ সেটা দেওয়ার চেষ্টা করবে। তো আহ আমেরিকা কিন্তু, আপনারা জানেন যে তার কাছে কোনো শত্রু মিত্র নাই। অনেকেই বলে থাকে যে আমেরিকা যাদের বন্ধু তাদের কোনো শত্রুর দরকার নাই। আমেরিকার মিত্র দেশ এবং ইউরোপের দেশগুলোর সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক। এরপরেও কিন্তু আমেরিকা চাইছে যে সমস্ত বিশ্ব চষে বেড়াতে। তবে এই যে ইরানে আক্রমণ করতে চেয়েছিল, সেখানে মুসলিম দেশগুলো কিন্তু সে আক্রমণ করতে দেয়নি, বা রাশিয়া, চীন সাথে ছিল, ইরানেরও বেশ তর্জন গর্জন ছিল, হতে দেয়নি। সেখান থেকে আমেরিকা ফিরে গিয়েছে। এটা একটা সাহসী পদক্ষেপ আমি বলবো। ইরানের সাথে মুসলিম দেশগুলোর সম্পর্কে রাজনৈতিক কারণে, ধর্মীয়গত কারণে, ভৌগোলিকগত কারণে ভালো নয়, তারপরেও কিন্তু পাশে দাঁড়িয়েছে। এটাকে অবশ্যই বাহবা দিব। এখানে গ্রিনল্যান্ডের পাশেই কিন্তু তার আশপাশের দেশগুলো দাঁড়িয়েছে, এখানেও কিন্তু বাহবা দিব।